নতুন একটা বছরের শুরু। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ২৪-এর সাহসে বরণ করে নেওয়া হলো নতুন আশার ২০২৫-কে। নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা। ২০২৫-এ সবার সব আকাঙ্ক্ষা পূরণ হোক। প্রেজন ফয়েজের রিপোর্ট। নতুন একটা শুরুর জন্যই পুরাতনের বিদায়। সেই নিয়মেই ২০২৪-এর অস্তমিত সূর্যটাই নতুন প্রত্যাশার আভায় ২৫-এর প্রভাতে। পুরাতনের অনেক স্মৃতি যেমন দুঃখের, কষ্টের, না পাবার, আবার সব স্মৃতিই তো ভুলে যাবার নয়। ২০২৪ আমাদের জন্য তেমন অনেক কিছুই রেখে গেল যা কোনোদিনই ভুলবে না বাংলাদেশ। এ তো গণ অভ্যুত্থানের ২৪। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাংলাদেশের জন্য ২৪ মানেই ছাত্র জনতার জেগে ওঠা। গণ অভ্যুত্থান, হাজারো তরুণের রক্তের দামে ১৭ বছরের বঞ্চনার ইতিহাসের অবসান। নতুন বাংলাদেশের শপথে জনতার জেগে ওঠার ২৪ পেরিয়ে ২৫, তাই অনেক অনেক আকাঙ্ক্ষার, বৈষম্যহীন একটা সমাজ, একটা দেশের স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে এদেশের মানুষের কাছে এসেছে। পরিবর্তনটা মনে হয় ব্যক্তি থেকে শুরু হওয়া উচিত। তো আমি যদি নিজেকে পরিবর্তন করি, যেমন ক্ষুদ্র একটা চেষ্টা হতে পারে আমার, যে আমার ব্যাগের টিস্যুটা আমি রাস্তায় ফেললাম না, আমি ডাস্টবিনে ফেললাম, বা ব্যাগে রাখলাম, পরে গিয়ে আমি নির্দিষ্ট স্থানে ফেললাম। আবার পানির কলটা খোলা, আমি দেখে বন্ধ করে দিলাম। এই চেঞ্জগুলো আমাকে দেখে অন্য কেউ অনুপ্রাণিত হয়ে যদি এই পরিবর্তনগুলো নিজের ভেতরে আনতে পারে, তো আমার মনে হয় এভাবেই তো পরিবর্তন আসে। নতুন সময়টা নতুন করে সাজুক, বিশেষ করে তরুণরা এগিয়ে যাক, সব মানুষ ভালো থাকুক। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, তারপরে হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ, বা হচ্ছে যেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, সেরকম একটা বাংলাদেশ যেন গড়ে ওঠে, সেটাই প্রত্যাশা আমার। বাংলাদেশের জন্য ২০২৫ হবে নতুন করে গড়ে ওঠার সাহস জাগানিয়া এক বছর। নিশ্চিতভাবেই পথ দেখাবে ২৪-এর আলোর পথযাত্রীরা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।